এটি হচ্ছে 3x3 রুবিক্স কিউব। অবশ্যই দেখেছেন, কখনো না কখনো হয়তো বাড়ির লোকেদের জন্য হোক বা নিজেদের জন্য হোক এটি হয়তো একবার না একবার কিনেছেন, হয়তো কয়েকবার চেষ্টাও করেছেন মেলাবার, কিন্তু কোনো লাভ হয়নি। আমার অবস্থাও ঠিক একই রকম। অনেক দিন আগে এই রকম একটা কিউব আমি আমার ছেলেকে কিনে দিয়েছিলাম। ছেলে উৎসাহের সাথে মেলাতে মেলাতে একটা ফন্ট মিলিয়ে দিয়েছিল, তারপরে সে খুবই আনন্দ পেয়েছিল। তারপরে অনেক চেষ্টা করেও বাকি ফন্টগুলো মেলাতে পারেনি। তখন আমার মনে হতো যে বাকিরা যারা মিলিয়ে দিচ্ছে বারবার এটাকে অতি সহজে এটা কি করে দিচ্ছে, তারা কি অতিশয় বুদ্ধিমান যেটি আমার ছেলে পারছে না। তখন থেকেই আমার চেষ্টা যে না, এটাকে তো আমাকে শিখতেই হবে। এবং সেটা শিখতে গিয়ে আমি যেটা বুঝলাম, যারা এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে অনায়াসে এটাকে করে দিচ্ছে তারা আর কিছুই নয়, মাত্র কয়েকটা সূত্র বলা যায় বা ফর্মুলা বলা যায়, সেই ফর্মুলা বা সূত্রকে মনে রেখে কিন্তু এটাকে করে দিচ্ছে। এখানে কোনো রকম বিশেষ ইন্টেলিজেন্সের ব্যাপার কিছু নেই। ফলে আমি এটা কিন্তু অতি সহজে রপ্ত করে ফেলেছি। এবং আমিও চাই যে এই ভিডিওটা দেখে আপনারাও নিজেদের এবং নিজেদের ছেলে মেয়েদেরকে এটাকে অনায়াসে শিখিয়ে দিন। তো তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এবং আমরা বেসিক কিছু ভুল করি, যে জন্য আমিও বেসিক কিছু ভুল করার কারণে অনেক চেষ্টা করে প্রথমে ফেলিওর হয়েছি। সেই বেসিক ভুলগুলো যাতে আমরা না করি তার জন্য পরপর এই ভিডিওর যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো একটু ফলো করবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমরা কোনো না কোনো সময় যখন এটিকে ব্যবহার করতে গিয়ে খুলে ফেলি, মানে এক একটা পার্ট বা এক একটা ব্লক যখন আমরা খুলে ফেলি, তখন কিন্তু আমরা যে কোনো সময় বা যে কোনো জায়গাতে সেটাকে পুশ করে দিই। আমি সেটাকে দেখি না যে কোন জায়গায় পুশ করছি, আদৌ সেই জায়গার সেই পার্টটা সেই জায়গায় লাগানোর মতো কি না। ফলে কি হয়, আলটিমেট আমাদের ব্লকের যে স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে আমরা যতই অ্যালগোরিদম লাগাই বা ফর্মুলা ঠিকঠাক লাগাই না কেন, তখন কিন্তু আমরা এটাকে আর ফাইনালি মেলাতে পারবো না। ফলে অবশ্যই যদি আপনার এই ব্লকটি কোনো না কোনো সময় ভুল হয়ে থাকে, মানে এটিকে খুলে গিয়ে থাকে, এবং আপনি যদি সেটাকে অজান্তেই যে কোনো জায়গায় এই ব্লকগুলোকে লাগিয়ে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্লকটিকে একবার খুলে ফেলুন এবং সেটিকে আবার একটা একটা করে পুশ করুন কালার ওয়াইজ। তবে এক্ষেত্রে একটা ফার্স্ট পয়েন্ট বলে দিচ্ছি, তা হচ্ছে এই যে দেখছেন আমার এখানে হোয়াইট কালারটা দেখে নিন। এই যে হোয়াইট কালারটা দেখছেন, এর অপোজিটে সবসময় ইয়েলো রাখার চেষ্টা করবেন। হোয়াইটের অপোজিটে সবসময় ইয়েলো থাকে, যেটাকে আমরা অ্যালগোরিদম বা সূত্রতে মেলাতে গিয়ে আমাদের সুবিধা হয়। ফলে হোয়াইট এবং এই ইয়েলোটাকে অপোজিট সাইডে রেখে বাকিগুলোকে আপনি যেমন কালার ওয়াইজ আপনি যে কোনো জায়গাতেই লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট পয়েন্ট বুঝতে পারলেন। সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। আমরা যদি কোনো না কোনো সময় হয়তো একটা লেয়ারকে আমরা কোনোভাবে মেলাতে শিখেছি বা একটা ফেসকে কোনোভাবে মেলাতে শিখেছি, আমরা কিন্তু চেষ্টা করি পরপর সমস্ত ফেসকে একসাথে মিলিয়ে আমরা এটাকে একদিনে শিখে নিতে। কিন্তু এই জিনিসটা একদিনে শেখার মতো নয়, কারণ যে কয়েকটি ফর্মুলা আমি বলবো সেগুলো প্র্যাকটিসের খুবই প্রয়োজন। ফলে এই ভিডিওটা দেখার পরে আমার নেক্সট ভিডিও চলে আসবে, সেটাও দেখে নিলাম, তারপরের ভিডিও চলে আসবে, সেটাও দেখে নিলাম, আর আমি শিখে গেলাম, তা কিন্তু একদমও হবে না। আমি এই ভিডিওতে যেমনভাবে বলবো যে এক একটা টাস্ক দেবো, সেইভাবে যদি ফলো করেন তাহলে অনায়াসে আপনার 1 থেকে 2 সপ্তাহ লাগবে টোটাল ভিডিওটা দেখে এটাকে শেখার জন্য। আপনি চাইলে একদিনে পুরো ভিডিওটা দেখে নিলেও কিন্তু আপনি শিখতে পারবেন না। ফলে যে দিন যে টাস্কটা থাকবে সেই দিন সেই টাস্কটা কমপ্লিট করুন এবং চেষ্টা করুন সেটিকে প্র্যাকটিস করার। আমার হাতে এখন একটা 3x3 রুবিক্স কিউব রয়েছে। এই রুবিক্স কিউবটাকে আমরা সলভ করব, কিভাবে করতে হয় তা শিখব। 4টে পার্টে ভিডিওটি আসছে। এই ফার্স্ট পার্টে আমরা এটার সিস্টেমটা জানবো, যে আমরা কোথায় ভুল করি, কিভাবে এটাকে করতে হয়, কি নিয়মকানুন রয়েছে সেটি জানবো। আর পরপর 3টে পার্টে আমরা এটাকে কমপ্লিট করব। তো ফার্স্ট যে ভুলটা আমরা করি তা হচ্ছে, এই যে রুবিক্স কিউবটা দেখছি এর 6টা ফেস আছে, আমরা দেখতেই পাচ্ছি। টপ একটা ফেস, এই বটমে একটা ফেস রয়েছে, আর চারদিকে 4টে ফেস রয়েছে। এই যে 4টে ফেস আর নিচের 2টো ফেস নিয়ে 6টা ফেস হচ্ছে, আমরা সবসময় চিন্তা করি যে এই ফেসটাকে আমি মিলিয়ে নেব, মানে যেখানে যত সাদা কালার আছে সব এনে এখানে হাজির করব। তারপরে আমরা চিন্তা করি যদি বাই চান্স সেটা মিলেও যায়, তারপরে আমরা চিন্তা করি এই দিকে যেমন যে কোনো একটা কালার, আমার সেটা অরেঞ্জ হতে পারে বা যে কোনো একটা কালার, আমি সেটাকে এখানে মিলিয়ে নেব। তারপরে এখানে একটা কালার মিলিয়ে নেব। এই রকম 6টা ফেসে 6 রকম কালার মিলিয়ে দেব। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রথম ভুল। এই ভুলটা থাকলে কিন্তু আমরা কোনো দিন এটাকে মেলাতে পারবো না। সেই জন্য
আমরা যে ভুলটা করি সেটা আর করব না। আমার প্রথম ধারণা ছিল, যখন করে পারতাম না, তখন মনে হতো ব্লকগুলো একটা করে খুলে কালার ওয়াইজ লাগিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। তো এখন তা মনে হয় না, এখন মনে হয় কালারগুলোকে সিস্টেম ওয়াইজ মিলিয়ে দেওয়াটাই হচ্ছে বেশি ইজি প্রসেস। তো এখন যেটা বলতে চাইছি তা হচ্ছে, এই যে ফেসটাকে আমরা দেখছি, এইটা একটা ফেস, কিন্তু আমরা যদি এইভাবে একটু ঘুরিয়ে ধরি তাহলে দেখতে পাবো আমাদের টোটাল 3টে লেয়ার আছে এখানে। একটা লেয়ার, দুটো লেয়ার, 3টে লেয়ার। মানে আমরা এইভাবে যদি ধরি, একটা লেয়ার, দুটো লেয়ার, 3টে লেয়ার, তাহলে আমরা নিচের লেয়ারটা হচ্ছে একটা, এটা বটম লেয়ার, এটা মিডিল লেয়ার, আর এটা টপ লেয়ার। এই 3টে লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কালারটা একটু ভুলে যাব। আমরা ভুলে যাব যে এখানে কালার ওয়াইজ কিছু হয়। আমরা 3টে লেয়ার দেখব, যে এখানে 3টে লেয়ার আছে, এখানে 3টে লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে। তো এই টোটাল 3টে লেয়ার। এখন এই লেয়ারে 3টে, এবারে কালারটা এবারে দেখতে আরম্ভ করি। এখানে আছে হোয়াইট, এখানে আছে রেড, এখানে আছে অরেঞ্জ। এখন আমরা যদি এটাকে মিলিয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে হোয়াইট, রেড আর অরেঞ্জ, এটা কিন্তু দেখতে গেলে টপ লেয়ারেই রয়েছে, এই টপ লেয়ারে রয়েছে। এইটাকে কোনোভাবে যদি আমি নিচের লেয়ারে নিয়ে আসি তাহলে কিন্তু এই সাদাটা নিচে চলে আসবে। তার মানে উপরের লেয়ারটা আর কোনো দিন মিলবে না। তার মানে যে উপরের তালার লোক, অর্থাৎ এ উপরের তালার লোক, এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এটা উপরের তালার লোক, এ উপরের তালার লোক, একে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এই ব্লকটাকে আমাকে এই উপরে আনতেই হবে। এ হচ্ছে নিচের তালার লোক, একে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে নিচের তালায় আনতে হবে। মানে কালারটা আমি ভুলে গেলাম এখন। ফলে আমি যেটা বোঝাতে চাইলাম তা হচ্ছে, আমরা কিন্তু 3টে লেয়ারকে মেলাবো। প্রথমে এই লেয়ারটাকে মেলাবো, তারপরে মাঝের লেয়ারটা মেলাবো, তারপরে 3 নম্বর লেয়ারটা মেলাবো। আমি আপনাদেরকে আগেই বলেছি যে 4টে ভিডিও আসবে। 4টে ভিডিওর মধ্যে ফার্স্ট ভিডিওতে থাকবে এই টপ লেয়ারটা মেলানো। এই টপ লেয়ারটাকে মেলাতে পারলে নেক্সট সেকেন্ড লেয়ার এবং তারপর থার্ড লেয়ার। এখন আমার স্ট্রাকচারটাকে বুঝতে হবে, যে স্ট্রাকচারটা কী জিনিস, কীভাবে স্ট্রাকচারটা আমরা ধরবো। স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে গঠন। মানে আমার যে এই কিউবটা রয়েছে এর মধ্যে একটা লেয়ার ধরে নিলাম, এই লেয়ারের টোটাল 9টা আমার পিস আছে। একটা পিস, দুটো পিস, 3টে, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা যে পিস রয়েছে, এই 9টা পিসের মধ্যে এইটাকে বলা হবে সেন্টার পিস। এই সেন্টার পিস প্রত্যেকটা জায়গায় রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এই সেন্টার পিসগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে, এই সেন্টার পিস কিন্তু কোনো সময় একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় না। অর্থাৎ এই সেন্টার পিস ফিক্সড। মানে আমি বলতে পারি, এই যে এখানে হোয়াইট আছে, এই হোয়াইটটাকে ঘুরিয়ে আমি কিন্তু বাঁদিকে নিয়ে চলে আসতে পারলাম, ছিল এইদিকে, নিয়ে গেলাম এইদিকে। কিন্তু কোনোভাবে আমরা এই সেন্টার পিসটাকে এখান থেকে এখানে আনতে পারবো না, বা এখান থেকে এখানে নিয়ে যেতে পারবো না। এটা একটা মজার ব্যাপার। তো সেন্টার পিসটা কিন্তু আমরা কোনোভাবে মুভ করতে পারি না, শুধু একটু নিজের জায়গায় রোটেট হয়। এবং বাকি 4টে আরও পিস দেখি এখানে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, যেটা মিডিলে রয়েছে, এটাকে আমরা বলবো এজ পিসেস। এজ পিসেস, এই এজ পিস কিন্তু দুটো কালার নিয়ে হয়। একটা হচ্ছে এখানে যদি ধরি এটা হোয়াইট, এটা গ্রিন, তাহলে এই হোয়াইট আর গ্রিন নিয়ে কিন্তু আমার এই এজ পিস। এই এজ পিসটা তৈরি হয়েছে হোয়াইট আর ব্লু নিয়ে, এই এজ পিসটা তৈরি হয়েছে হোয়াইট আর অরেঞ্জ নিয়ে, আর এই এজ পিসটা তৈরি হয়েছে হোয়াইট আর রেড নিয়ে। তাহলে আমি কি বললাম, যে আমার এই যে ক্রস হয়েছে, এই ক্রস লাইনটা, এই যে হোয়াইট দিয়ে ক্রস, এই ক্রস লাইনটা তৈরি হয়েছে সেন্টার পিসটা ছাড়া 4টে এজ দিয়ে। আর বাকি এই 4টে ছাড়া আর 4টে কী আছে, এই কর্নার 1, 2, 3, 4, এই 4টে হচ্ছে আমার কর্নার পিস। এই কর্নার পিস কিন্তু আবার তৈরি হয় 3 রকম কালার নিয়ে। যেমন এখানে আমার রয়েছে হোয়াইট, অরেঞ্জ অ্যান্ড রেড। এই হোয়াইট, অরেঞ্জ আর রেড 3 রকম কালার নিয়ে কিন্তু আমার এই এজ পিসটা তৈরি হয়। এখন আমি একটু ঘুরিয়ে দিই, দিয়ে দেখছি, আচ্ছা বলুন তো, এই যে এজ পিস, এই এজ পিসটা কি তার নিজস্ব জায়গায় রয়েছে? আমি যদি এইভাবে ধরি তাহলে বলবো হ্যাঁ অবশ্যই রয়েছে, কারণ এই তো এখানে হোয়াইট রয়েছে, কোনো অসুবিধা নেই আমার এই ফেসটাকে মেলাতে। আমি অবশ্যই আগেই বলেছি যে ফেস কিন্তু আমরা দেখব না, আমরা দেখব লেয়ার। এই যে লেয়ার, এই লেয়ারটাতে আমি এখানে রেড, এখানে হোয়াইট, এখানে অরেঞ্জ আছে। একটু ভালো করে চিন্তা করে দেখুন, এই হোয়াইটের সাথে এই হোয়াইটটা ম্যাচ করেছে। এখন যদি আমি এই ফেসটা ধরি, তাহলে এই অরেঞ্জের সাথে আমার এখানে কি হওয়া উচিত ছিল, অরেঞ্জ।
কিন্তু অরেঞ্জ নেই, এখানে রেড আছে। তেমনই এখানে আমার ব্লু আছে এই ফেসটাতে, তো এই ব্লুর সাথে আমার এখানে হওয়া উচিত ছিল ব্লু, এখানে কিন্তু সেটা নেই। তাহলে আমি সেইভাবেই আমি ঘুরিয়ে দিয়ে আরেকবার দেখুন, এইটা হচ্ছে আমার ঠিকঠাক প্লেসে রয়েছে এই কর্নার পিসটা, অর্থাৎ হোয়াইটের সাথে হোয়াইট, অরেঞ্জের সাথে অরেঞ্জ আর ব্লুর সাথে ব্লু। ফলে এই যে এজ পিসটা রয়েছে এটা কিন্তু তার পারফেক্ট পজিশানে রয়েছে। আমাদের এটাই আপনাকে বোঝাতে চাইছিলাম যে পজিশানটা কিন্তু খুব দরকারি জিনিস। মানে আমি এইভাবে এখন ধরেছি যে এই যে পিসটা আছে এখানে আমার অরেঞ্জ আছে, এই যে এজ পিস অরেঞ্জ আর হোয়াইট দিয়ে তৈরি। আমি যদি এটাকে ভুলবশত ফ্লিপ করে ঘুরিয়ে এই হোয়াইটটাকে এই দিকে আনি আর অরেঞ্জটাকে উপরে নিয়ে যাই, সে কিন্তু তার পজিশানে রয়েছে, তবুও কিন্তু এটা ঠিক হলো না, কারণ সেটা ফ্লিপ কন্ডিশানে রয়েছে। আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে কোনটাকে ফ্লিপ বলছি বা কোনটাকে আমরা ঠিকঠাক পজিশান বলছি। এখন আমার নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নোটেশান। নোটেশানগুলো কি, মানে আমরা যখন একটা ফর্মুলা লাগাবো যে ডান দিকে ঘোরাও বাঁ দিকে ঘোরাও, তো আমাকে সেটা বুঝতে হবে কোনটা ডান দিক কোনটা বাঁ দিক। তো সেইভাবে এই যে ফেস আছে, এই যে 6টা ফেসের কথা আপনাদেরকে বলেছি, চারদিকে 4টে কালার আর টপ আর বটম, এখানে আমরা কিভাবে ধরবো, আমরা এই রেডটাকে সামনে নিয়ে আমরা কাজ আরম্ভ করি। তাহলে এই রেডটাকে যদি আমরা সামনে নিই, এটা হয়ে যাবে আমাদের ফ্রন্ট, মানে সামনের দিকে ফ্রন্ট, এটাকে আমরা ফ্রন্ট বলবো। আর এই যে টোটাল এইভাবে ঘুরছে এটাকে আমরা ফ্রন্ট লেয়ার বলবো। ফ্রন্ট লেয়ারকে ডান দিকে একবার ঘোরানো যাবে, বাঁ দিকে ঘোরানো যাবে। তারপরে আমরা এইভাবে যদি ধরি, এই উপরটাকে হচ্ছে আপ, অর্থাৎ দেখুন এই উপরের এই টোটালটাকে কিন্তু লেয়ার বলবো, আপ লেয়ার। এই আপ লেয়ারটাকে একবার ডান দিকে ঘোরানো যাবে, একবার বাঁ দিকে ঘোরানো যাবে। আচ্ছা, নেক্সট হয়ে গেল আমাদের রাইট, মানে এই যে লেয়ারটা ঘুরছে দেখুন, এটা হয়ে গেল আমাদের রাইট, এটা আমাদের রাইট লেয়ার। অর্থাৎ রাইট লেয়ারকে আমরা একবার ডান দিকে একবার বাঁ দিকে, মানে এই ক্ষেত্রে একবার উপরে একবার নিচে ঘোরাচ্ছি। কিন্তু না, আমরা যদি এইভাবে দেখি, মানে এই ফেসটাকে আমরা খেয়াল করি ডান দিকের ফেসটা, তাহলে একবার ডান দিকে ঘোরাচ্ছি একবার বাঁ দিকে ঘোরাচ্ছি। সেম লেফট, এই লেফটেও আমরা একবার ডান দিকে ঘোরাতে পারি, মানে একবার উপর নিচে করছি এখানে, কিন্তু ঘোরালে একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘোরাতে পারি। সিমিলারলি আমরা বটম আছে, এই বটমে যে লেয়ারটা রয়েছে লেয়ারটাকে একবার বাঁ দিকে একবার ডান দিকে ঘোরাতে পারি। আর পিছনে যেটা রয়েছে ব্যাক, সেটাকেও আমরা একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘোরাতে পারি। তাহলে আমরা এখন কি দেখলাম, আমরা যদি বলি যে রাইট, তার মানে এটা রাইট। আমরা যদি বলি লেফট, তাহলে এটা হয়ে গেল লেফট। আমরা যদি বললাম আপ, তাহলে ওই উপরেরটা হয়ে গেল আপ। আমরা যদি বলি ডাউন বা বটম, এই বটমটা হয়ে গেল এই বি ফর বটম। আমরা বললাম ফ্রন্ট, মানে সামনের দিকে, এইটা হয়ে গেল ফ্রন্ট। আমরা বললাম ব্যাক, অর্থাৎ এই যে ব্যাক। তাহলে আমরা এই নোটেশানটা কিন্তু খুব জরুরি। আমরা এই নোটেশান যদি কেউ না জানি, এইটাকে আমরা বলতে পারি হ্যাঁ আমরা তো এটা নোটেশান বলার কি আছে, কারণ এটা তো আমরা জানি ডান দিকেরটা হলে রাইট, তার মানে আর। এখন বলার বক্তব্য, আমরা এই রাইটটাকে দেখুন, এই রাইটটাকে আমরা দুদিকে ঘোরাতে পারি, একটা হচ্ছে এই দিকে একটা হচ্ছে এই দিকে। তো এই যে দুদিকে ঘোরালাম, আমি যদি আপনাকে বলি যে একটা ফর্মুলা আমি বলছি, জাস্ট ধরুন আর ড্যাশ বা আর নর্মাল আর, তো আর ড্যাশ আর নর্মাল আর, এটাকে কিভাবে বুঝবো? আমরা যদি ক্লকওয়াইজ, অর্থাৎ এটাকে আমার যদি ফেস হয়, আমরা যখন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তার মানে এটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ভালো করে দেখুন, এটা কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে ঘড়ি যেদিকে ঘোরে সেই দিকে ঘোরাচ্ছি। এই ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে আমরা কিন্তু আর দিলাম, অর্থাৎ এই ফেসের সাপেক্ষে আমি কিন্তু এটা আর দিলাম, এটা হলো আর। এখন আমার ঘোরানোর দরকার হয়েছে পিছনের দিকে, মানে এই দিকে, তখন আমি কি বলবো? আর প্রাইম, অর্থাৎ এই ঘড়ির কাঁটা তার উল্টো দিকে যদি আমি ঘোরাই তাহলে এটা হবে কিন্তু প্রাইম, অর্থাৎ আমি আর প্রাইম দিলাম। সিমিলারলি আমরা ধরুন আপ, অর্থাৎ এটা আপ, এই আপটাকে আমি যদি বলি ইউ, তাহলে ঘড়ির কাঁটার দিকে, মানে এই ফেসটা যদি আমি সামনে আনি তাহলে বুঝতে পারবো ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, তাহলে আমরা ইউ। আর আমরা যদি সেটাকে আবার ব্যাকে যাই ইউ প্রাইম, তাহলে এই দিকে ইউ। আমরা এটাকে ইউর মাথায় একটা ড্যাশ দিয়ে বোঝাতে পারি প্রাইমটাকে। তো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ইউ ড্যাশ, মানে ইউ প্রাইম, এটা ইউ, এটা ইউ ড্যাশ, ইউ প্রাইম। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ডান দিকেরটা অর্থাৎ আর দিলাম তখন এই রকম উপরের দিকে তুললাম, আবার যখন আর প্রাইম দিলাম তখন নামিয়ে দিলাম, মানে একটা আপ একটা ডাউন বলতে পারি। কিন্তু যখন আমরা সেম জিনিসটা এই এল হবে,
এলের ক্ষেত্রে কিন্তু এল বললে নিচের দিকে ঘুরবে। কেন? কারণ আমি এই ফেসটাকে সামনে আছে, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য এই ফেসটাকে নিয়ে নিলাম, মানে লেফটের ফেসটাকে নিয়ে নিলাম। লেফটের ফেসে দাঁড়িয়ে আমি যদি দেখি এর ক্ষেত্রে ক্লকওয়াইজ কোনটা হচ্ছে, এইদিকে না? তাহলে ক্লকওয়াইজ মানে শুধু এল হলে ক্লকওয়াইজ বলেছি, তাহলে শুধু এল ক্লকওয়াইজ, তাহলে ঘুরছে এই দিকে। তাহলে আমার যদি এই দিকে সাপেক্ষে দেখি তাহলে আমার মনে হচ্ছে কিন্তু এটা ডাউন করছি, কিন্তু ডাউন না। আমরা যদি এই ফেসের সাপেক্ষে দেখি আমরা এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তো এটাই হচ্ছে প্র্যাকটিস। মানে আমি আপনাকে বলবো, যদি একটা ফর্মুলায় বলতে পারি, ধরুন আমি বললাম আর, আমি একটা বললাম আর ইউ, এইভাবে আমি যখন বলে যাব তখন কিন্তু আপনি আর কোনটা খুঁজতে খুঁজতে আপনার কিন্তু অসুবিধা হবে। এই জন্য বলছি এটাকে কিন্তু সবসময় প্র্যাকটিসের খুব দরকার, যে কোনটা। আমি যদি বললাম আর, আর হলো আর প্রাইম, আর প্রাইম, ইউ, এটা উপরে ইউ, ইউ প্রাইম, এটা এল, এল প্রাইম, আমার এফ, এটা এফ, এফ, এফ প্রাইম, তারপরে আমি যদি বলতে পারি এল, এল, এল হচ্ছে এইটা, এই এল, এল। তো এইভাবে আমার যে নোটিফিকেশানগুলো আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশান কটা কিন্তু আপনার মুখস্থ করতে হবে। এই নোটিফিকেশান যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা আপনাদের যে পরবর্তী লেয়ার সেখানে কিন্তু চলে যাবেন। তো আজকে আমি কিন্তু এই টপ লেয়ারটাকে বোঝানোর চেষ্টা করব না। এই টপ লেয়ারের জন্য যে ফর্মুলাটা, তার জন্য আমার নেক্সট ভিডিও চলে আসবে, সেই ভিডিওতে আমি দেখব। আজকে আমাদের টাস্ক থাকছে একটা, তা হচ্ছে আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। এই যে ফর্মুলাটা আমি বললাম, আমি এখন এই সবসময় উপরে আমার হোয়াইটটা নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা, এবং বটমে আমরা ইয়েলোটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তা উপরে ইয়েলোটা, হোয়াইটটা রেখে আমরা যে ফর্মুলাটা বললাম যে আর প্রাইম, অর্থাৎ আর মানে এইটা আর, আরটা হচ্ছে প্রাইম দিলাম, আর প্রাইম, ডি, ডি মানে বটম, এই বটমটা আমি ডি, আর ডি, মানে ডি হলো আর প্রাইম, ডি প্রাইম বলেছি, তারপরে আর, তারপরে ডি। দেখুন সব কিছু কিন্তু ঘেঁটে যাচ্ছে মনে হচ্ছে না? এই রকমভাবে আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, আর একবার আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, ঘেটে গেছে কিন্তু, আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, আর একবার দিয়ে দেখি, আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, দেখুন মিলে গেল আবার। হ্যাঁ, তাহলে আমি যেটা কাজ দিলাম, আজকের টাস্ক থাকছে আমাদের যে কোনো একটা, এইভাবে কালারটা তো আগে মিলিয়ে নিয়েছি আমরা, তারপরে আমরা কি করলাম, যে কোনো একটা আমরা মিলিয়ে থাক বা না মিলে থাকলেও অসুবিধা নেই, আমার শুধু প্র্যাকটিস করার দরকার এই ফর্মুলাটা। সেটা হচ্ছে আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। এই যে ফর্মুলাটা আমি বললাম, এই ফর্মুলাটা আমরা যদি 6 বার লাগাই তাহলে আবার কিন্তু আগের অবস্থাতে চলে আসব। তো আমরা আপনাদের ব্লকটা মেলানো থাক বা না মেলানো থাক, আপনারা যে কোনো সিচুয়েশানে ধরুন, এই সিচুয়েশানে ধরুন, এই সিচুয়েশানে ধরুন, যেমন ইচ্ছে, যেমন আমরা স্ক্যাম্বল করে দিলাম, আপনার ধরুন এই সিচুয়েশানে আপনার ব্লকটা রয়েছে। তো এই অবস্থাতেও আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, আর প্রাইম, ডি প্রাইম, আর ডি, মানে আমরা এখানে বলছি না যে এটা মিলে যাবে, কিন্তু আমরা জাস্ট এই প্র্যাকটিসটা করব, আর প্রাইম, ডি প্রাইম, আর ডি। আমি চাইলে আমরা অন্য ফর্মুলাও অনেক দেব, সেই ফর্মুলাগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই প্র্যাকটিসের জন্য আমরা 2 দিন টাইম নেব। আমি আশা করব 2 দিন পরে আপনারা এই ভিডিওটা আরও একবার খুলবেন, এবং এই ভিডিওর লাস্টে যে ভিডিওর লিঙ্কটা আপনি পাচ্ছেন সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। তারপর আমরা চলে আসব আমাদের ফার্স্ট লেয়ার মেলানোর জন্য, এবং ফার্স্ট লেয়ার মেলানোর পরে আমরা আরও 2 দিন টাইম নিয়ে নেব। এইভাবে পরপর একটা সপ্তাহের মধ্যে আশা করি আমার এই ব্লকটা সম্পূর্ণ মেলাতে পারবো। তাহলে চলে আসছি আমাদের নেক্সট ভিডিওতে।